তো ফ্রিজ থেকে বের করার পরে দেখো দইটা এরকম হয়েছে আর পুরো একদম টাইট টক দই বসেছে যে তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সারা রাত ধরেই বৃষ্টি হয়েছিল। তো ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা। তো সকালে উঠে আমার এদিকে টিফিন রেডি করা হয়ে গেছে। তোমাদের দাদা যেহেতু খেয়ে অফিসে যাবে তার জন্য ওকে রুটি দিয়ে দিয়েছি আর সাথে কলা দিয়েছি আর সাথে দেবো হচ্ছে কি দেবো বলো তো, দেখো একটু ঢাকনাটা খুলে নিই, তোমরা সবাই দেখতে পাবে। তো বলেই দিই সাথে দেবো হচ্ছে টক দই। আর আমি বাড়িতেই টক দই বসাই, যেহেতু আমাদের বাড়ির প্রত্যেকে টক দই খেতে ভালোবাসে, তো আমাদের প্রচুর টক দই লাগে। আর আমি সেই কারণেই দুধ কিনে এনে দইটা বাড়িতেই বসাই। তো তোমাদেরকে আজকে একটু দেখিয়ে দিই। দেখো আমি যখন টক দই বসাই তখন কিন্তু একদম দোকানের মতো টাইট টক দই বসে। তো এটা কিন্তু দেখেই তোমরা বুঝতে পারছো পুরো টাইট টক দই বসেছে। সবে আমি ঘুম থেকে উঠে জাস্ট দইটাকে বের করলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এদিকে তোমাদের দাদা বলছে দারুণ হয়েছে, তাড়াতাড়ি খেতে দিয়ে দাও, ওইদিকে অফিসে লেট হচ্ছে, তার জন্য ওর জন্য বাটি আনতে গেছি। এবার দেখো চামচ দিয়ে কাটবো, আর কাটলেই তোমরা দেখলেই বুঝতে পারবে টক দইটা কেমন টাইট টক দই হয়েছে। তো আর আমি যখন টক দই বসাই না তখন হালকা একটু চিনি দিয়ে দিই, যেটা আসলে মিষ্টির দোকানের টক দইগুলো যেমন হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে, তো আমার টক দইটা কিন্তু সেম সেরকম হয়। তো তোমাদের দাদা এখন বেশি খাবে না, তো যেটুকু খাবে দিয়ে দিলাম আর বাকিটা ঢাকনা দিয়ে এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। কারণ নেক্সটবার যখন বের করব তখন কিন্তু একদম পুরো টাইট টক দই হয়ে যাবে। এখন তো টাইট আছেই, ফ্রিজে রাখলে আরেকটু টাইট হয়ে যাবে। তো আজকে এই মানে আমার পাতানো টক দইটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এই বাটিটা নিয়ে একটু ফ্রিজে রেখে দেবো, পরে যখন খাবো তখন ফ্রিজ থেকে বের করে খাবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা। এখন থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। গুড মর্নিং জানি, আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা তো উঠেছিলাম, দেখতেই পেলে, কারণ এই কারণে উঠেছি, নাহলে দইটা লেট করে ফ্রিজে রাখলে যদি খারাপ হয়ে যায়। এবার ফ্রিজে রাখার পরে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে দইটা কেমন আছে। আমি অ্যাকচুয়ালি দই পাতানোটা শিখেছিলাম ইউটিউব থেকে। আর তোমরা যদি কেউ শোনা দইটা বের করো তো, তোমরা যদি কেউ জানতে চাও যে কিভাবে টক দই বসাতে হবে, এবার দেখো টক দই নিয়ে চলে এসেছি, একটু ব্যাক ক্যামেরায় দেখে। তো ফ্রিজ থেকে বের করার পরে দেখো দইটা এরকম হয়েছে আর পুরো একদম টাইট টক দই বসেছে, যে পাত্রটা আমি এরকম কাত করে দিচ্ছি তবুও দেখো দই কিন্তু পড়ছে না। তো তোমরাও যদি বাড়িতে এরকম টাইট দই বসাতে চাও তো কমেন্ট করো, আমি অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি জানতে চাও যে দইটা কিভাবে বসাতে হবে এবং বসালে এত টাইট দই মানে বসবে, তো তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সকালে উঠে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে এই পুচকেটাকে স্কুলে পাঠাইনি। এই ফ্রিজ খুলে বসে আছিস কেন? না না, বেরিয়ে যাও বেরিয়ে যাও। তো আজকে ওকে স্কুলে পাঠাইনি। বাইরের ওয়েদার সকাল থেকে খুব বাজে ছিল, সকালেই দেখালাম যে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর স্কুলে পাঠাইনি। তো যাই হোক সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাকি কাজগুলো সেরে নিই। আর আশা করি তোমরা সাথে থাকবে, দেখতে থাকবে।